হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি তিতলি। আজকে এসেছি নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। আজকের ব্লগটা অনেক দুঃখের সাথে শুরু হচ্ছে কারণ আজকে হলো আমার খুব কাছের একজন, মানে কি কার বিয়ে তোমরা বুঝতেই পারছো। হ্যাঁ, তোমরা ভেবেছো হয়তো বলবে এক্সের বিয়ে, কিন্তু না, আজকে আমার বিয়ের বিয়ে। মানে বুঝতেই তো পারছো, বিয়ের বিয়ে হয়ে যাবে মানে কি আমাদের থেকে অনেক দূরে চলে যাবে। বউ এসে কি আমাদের সাথে আর ঘুরতে দেবে না। তো যাই হোক, এটুকু আমি মজা করছিলাম। তো এই যে আমরা চলে এসেছি দিদি বাড়িতে, দিদির দেওরের বিয়ে, মানে আমাদের বিয়ায় মানে দাদা। তো এখানে তত্ত্বর শাড়ি দিয়ে দিয়েছে, আমাদের বলছে তত্ত্বগুলো সাজাতে। তো তারপরে তত্ত্বর জিনিসগুলো সাজাতে এখানে দেখাচ্ছে যে রাত্রেবেলা যে কি বলে এটাকে, দধিমঙ্গল বলে আই থিঙ্ক, যাই হোক কিছু একটা বলে। তো সেইটা হলো দইয়ের ফোঁটা দেওয়া হবে রাতে। তো এই যে নতুন বর, খুব মজায় আছে নতুন বর। মানে মজা মানে বুঝতে পারছো তো, বিয়ে মানে একদম মুখে হাসি সবসময় অলওয়েজ থাকে। তারপর বলছে ভালো করে ভিডিও করো। তারপরে আমাকে বলছে কম কম সাজো, তাহলে কিন্তু বউ বদল হয়ে যেতে পারে। আমি বলছি না না, বউ আর বদল হবে না, ওটাকেই আনতে হবে। তারপরে এখানে হলো দইয়ের ফোঁটা দেওয়া হচ্ছিল। আর এইখানে দেখতে পাচ্ছ, রাত তখন 1:30 বাজে, আমার বোন আর আমার দিদি মেহেন্দি পড়ছে। আর ওইখানে ওই যে একটা দাদা বসে আছে, সবাই মিলে এখনও পর্যন্ত তত্ত্ব প্যাকিং করেই যাচ্ছে, আর এরা মেহেন্দি পরেই যাচ্ছে। আর এখানে বর নাকি একা একা যেতে পারবে না, রাত তখন 2টো বাজে। একা একা দইয়ের ফোঁটা দেওয়ার পর নাকি তো আমার শরীরটা খারাপ, বুঝতেই পারছো, প্রচুর কাশি হচ্ছে, ভয় জবা দিতে পারছি না। মানে ব্যাপারটা হয়েছিল, বর একা একা রাত 2টোর সময় যেতে পারবে না। দিদি বললো তুই একটু আগিয়ে গিয়ে দাঁড়া। তাই আমি বললাম ঠিক আছে, ক্যামেরা করা যাক। তো এখানে যে আমাকে কেমন লাগছে তোমরা বলো। আর আমি এখানে একা একা কী বকবক করছিলাম আমি জানি না। তারপর ভোরবেলা উঠে দেখি দিদি এতগুলো গোলাপ নিয়ে চলে এসছে, বলছে রাতে যে যে গোলাপ ফুল মাথায় দেবে তাদের জন্য। আর এখানে অনেকগুলো বেলফুলের মালা আছে, তোর যদি লাগে তুই আগের থেকে রেখে দাম। বললো আমি ফুল মাথায় দেবো না। তাই দিদিকে বললাম তোর জন্য কিছুটা ফুল রেখে দে, আর যাকে যাকে দেওয়া দিয়ে দে। ও বলছে আমার ফুল দিতে ইচ্ছে করছে না। এদিকে তো আমার দিদির মেয়েটা ফুল প্রচুর পছন্দ করে, তার জন্য দিদি বলছিল মাম্মা মোট ফুলগুলো দেখ কি সুন্দর। আর এখানে আমরা বউয়ের গয়না দেখছিলাম, মানে দিদি যেটা দিয়েছে, মানে দিদি জামাইবু যেটা দিয়েছে। তারপরে এখানে দেখো বুনু চলে এসছে, ওই যে দাদা, এই যে আমার কাকিমা তাকাও করছিলাম, কিন্তু তাকায় না। তারপরে যে তাকিয়েছে, আর ওই যে আমার বৌদি, তো না বললেও তাকায়। তারপরে হচ্ছে এখন হবে গায়ে হলুদের জন্য জল আনতে যাব। তো এখানে মেকআপ করে আমি বসেছিলাম। তারপরে দেখি এখানে বরের সরি মেয়ের বাড়ি থেকে চলে এসছে এখানে আশীর্বাদ করতে। আর এই যে আমাদের নতুন বর বসে পড়েছে পাঞ্জাবি আর ধুতি পরে। তো এইখানে আমিও রেডি হয়ে গেছি জল ভরতে যাওয়ার জন্য। দুপুরবেলা গরমের মধ্যে জল ভরতে গেছিলাম। আর এই যে আমি পুরো রেডি হয়ে গেছি একদম জল ভরতে যাওয়ার জন্য। আমাকে কেমন লাগছে সেটাও তোমরা কমেন্টে জানিও। আর দেখো বিয়ে বাড়িটা কী সুন্দর সাজানো হয়েছে। আমি বেসিক্যালি বিয়ে বাড়িটা দেখেছি বউ ভাতের দিন, ছেলের বাড়িটা সাজানো হয়, কিন্তু আমি যেদিন গেছি সেই দিনই দেখেছি পুরো মানে মানে পুরো একদম পারফেক্ট সাজানো। আর এখানে ওড়না নিয়ে আমি কী করছিলাম পাগলের মতো, আমি নিজেও জানি না। তারপরে যে এখানে দিদি বৌদি, তো বৌদিকেই নাকি মাথায় কুলো নিতে হয়। দিদি মাথায় কুলো নিয়ে যে এখন হেঁটে হেঁটে আমরা যাব জল আনতে, অনেকটা দূরে ছিল। তো এখন এই যে সবাই যে নিয়মকানুনগুলো আছে সেগুলো পালন করলো। তারপরে আমরা যাচ্ছি এখন জল আনতে। তো দেখো এরপর একটা মজার কাহিনী আছে, আমি আর বৌদি রাস্তার মধ্যে পাগলের মতো নাচছিলাম। তো এই যে রিয়া, এই যে অনেকে আছে, আমি সবাইকে চিনি না, ওই যে আমার কাকিমা, সবাই আছে এখানে অনেক লোক। এই দেখো আমি আর বৌদি পাগলের মতো নাচ করছি। তো এবার তোমরা সাউন্ডটা শুনে নাও কিসের সাথে নাচ করছিলাম।
আমরা অনেকক্ষণ নাচানাচি করার পর তো এখন হবে গায়ে হলুদ। তো এখন হচ্ছে শিলনোড়া আনা হবে, তারপর হচ্ছে হলুদটাকে আর কী দিয়ে যেন বাটা হয়, অনেক নিয়ম কারণ আছে, শুধু হলুদ দিলেই হয় না, ওই যে কী একটা বলে, যাই হোক আমি জানি না। তো এখানে একটা বৌদি ছিল, মানে মানে ওনার বৌদি মানে আমারও বৌদি, দিদির বৌদি। তো এখানে তিনজন মহিলা ধরে আছে, দিদি আরও অনেক লোক, মানে আরও কে যাই হোক সবাইকে চিনি না, যাই হোক। তো এখানে যে সব কিছু রেডি, এখন হচ্ছে দিদি প্রথম হচ্ছে গায়ে হলুদ দেবে। আর এখানে দেখতে পাচ্ছ ওখানে শয়তানি করছে দিদি, একটু হাইট শট বলে ওনার তো পিরিয়ড পর দাঁড়িয়েছে, আরও উঁচু হয়ে যাচ্ছে যাতে দিদি দিতে না পারে। তো যাই হোক একটু মজা করছিল সবাই মিলে। তারপরে হচ্ছে দিদি প্রথমে গায়ে হলুদ দিল, তারপরে আস্তে আস্তে সবাই মিলে দিল। দেওয়ার পরে তারপরে হচ্ছে সেই পুকুর থেকে পচা জল এনেছিল, পুকুরে একটুও জল ছিল না, পুকুর তো না নদী, অঞ্জনা নদী নাকি চুনি নদী আমি জানি না, এক ফোঁটা জল ছিল না, কাদা ঘোলা জল ছিল, সেই জলটাকে আনা হয়েছে। এখন সেই জলটা দিয়েই তোমাকে স্নান করানো হবে। তুমি যদি ভিডিওটা দেখো তাহলে এখন তোমাকে বলছি, তোমাকে কাদা ঘোলা জলটা স্নান করানো হয়েছিল, তুমি হয়তো জানো না, কিছু করার নেই। আর আমার তো এখন অনেক মজা লাগছে ভিডিওটা দেখে, কারণ কাদা গোলা জল দিয়ে স্নান করানো হয়েছিল। তারপরে হচ্ছে হলুদটা একটুখানি মাখালো, কারণ নাকি হলুদ নাকি বেশি দিলে নাকি কালো হয়ে যাবে, তার জন্য মেকআপ বসবে না, যাকে ওটা মেয়েদেরকে বলে, ছেলে মানুষ তো মেকআপ করে না, ওটা মজা করে বলছিলাম। আর উনি তো এমনিতেই সুন্দর, ওনাকে মেকআপ করতে হয় না। যাই হোক দিদি ভালো করে হলুদ মাখিয়ে দিল, তারপরে সবাই মিলে আস্তে আস্তে জলটাকে মাথায় ঢেলে দিল, মানে পচা জলটা। তারপর তো ভিডিওটা শেষ হয়ে গেল। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। বিয়ের পার্ট আসতে চলেছে, ওটা আরও ইন্টারেস্টিং হতে চলেছে। বিয়ের ব্লগ দেখতে কিন্তু একদম মিস করো না। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই ভিডিওটা এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো।